ওপরওয়ালার ওপর ভরসা রাখো, কোনো না কোনো পথ তিনি ঠিক দেখাবেন। দেখা যেতে পারে এই জমি হয়তো তোমার ভাগ্য বদলে দেবে। দেখো না বৌদি, পাশেই ওই ভয়ঙ্কর গুহা। সুখিয়া কাকু বলে, তাছাড়া গ্রামের আরো লোকজন বলে ওখানে কে যেন থাকে। এখানে চাষ করার সাহসী বা কার হবে? আর ওদের সাহস নেই বলেই হয়তো আমাকে দিয়ে দিয়েছে বোকা ভেবে। এখন আমি কি করব কিছুই মাথায় আসছে না। আমার ছোট ঠাকুরপোটা যে এত ভীতু আমি জানতাম না তো। সাহস হারালে চলবে না তোমায়। তুমি সৎ ভালো ছেলে, তোমার ওপরে আমার ভরসা আছে। ভালো কাজ করো, ফল ভালোই হবে। আর ভেবো না, কেউ তোমার সঙ্গে না থাকলেও আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, তোরা দেখ না, চালাকি করে এই যে জমিটা দিলাম, এতে ওর কিছুই হবে না। 2-1 মাসের মধ্যে হাল ছেড়ে দেবে, তখন ওটাও আমাদের হয়ে যাবে। ঠিক, তারপর যখন ভিক্ষে করতে আসবে তখনই বলবো বাড়িতে জায়গা নেই, দূর হয়ে যা, নিজের পায়ে দাঁড়া, সালা ভাগ এখান থেকে। হ্যাঁ, কি মজা! তাহলে পুরো জমি আর বাড়িটা তো আমাদেরই হবে। তবে ওই ভালো মানুষ মেয়ে ছেলে বৌদিটা যে কি করবে! আরে তোমরা ওকে নিয়ে চিন্তা করো না, ওকে আমি সামলাবো। যা বলছে বলো, বেশি সততা, ওর কথায় কান দেবে না। মনে রাখবে দাদা, বেটা খুব চালু মাল, যতই সাহায্য চাক ওকে কোনো রকম সাহায্য করবে না। না টাকা না বীজ, কিচ্ছু না। একবার যখন বাইরে বেরিয়েছে তখন ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর পার্বতী দিদিকেও বোঝাবেন দাদা, যেন লুকিয়ে লুকিয়ে কিছু না দেয়। তোমার মুখটা আজকে এরকম শুকনো দেখাচ্ছে কেন গো? দেখাবে না? সব শুনেছ তো? আমাকে ওই জলার জমিটাই দিয়েছে, একেই জলা জমি, তার উপর ওর সামনে আবার সেই রহস্যময় গুহা। আমার জয় তো হাল ছাড়া ছেলে নয়, জলা জমিও কাজে লাগে। তোমাকে বুদ্ধি খাটাতে হবে। আখ চাষ করতে পারো তুমি, যদি পরিশ্রম করো। আর আমি জানি তুমি পরিশ্রমী, তুমি পারবে। তুমি বুঝতে পারছো না, দাদারা শুধু আমায় এই গ্রাম থেকে তাড়ানোর ফোন দিয়ে আসছে। আর তুমি লড়াই করে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেবে যে তুমিও পারো। ওরা দয়া করে যে তোমাকে জলা জমি দিয়েছে, তুমি জমি থেকে এমন ফসল ফলাবে যে গ্রামের সবার চোখ কপালে উঠবে। তারপর দেখবো তোমার দাদারা তোমায় কি বলে। ঠিক আছে, কাল থেকে আমি সাহায্য করব। প্রথমে জল বেরোনোর পথ বের করতে হবে। বাবার সাথে কথা বলবো, আমার বাবা নিশ্চয়ই কিছু পরামর্শ দিতে পারবে। সত্যি মজার মনে হয়, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। সুকিয়া কাকু, এত সন্ধেবেলা এখানে? আহ, ও জয়, বাবা, তা তুমি এদিকে কি করছো? আমি তো বুড়ো মানুষ, এদিক সেদিক করি কাটে আমার দিন। আমরা বাড়ি যাচ্ছি কাকু। শোনো শোনো, এই গুহার কথা শুনেছো নিশ্চয়ই। এখানে একটা রহস্য আছে, মানুষ না, অন্য কিছু থাকে এখানে। আজকে রাতে পূর্ণিমা, সে বেরোতে পারে। তোমরা এইদিকে আর এসো না, বিশেষ করে রাত হলে।